লোক ধরে পেটাবে। আহা, অত উত্তেজিত হচ্ছ কেন? আহা, কি হয়েছে খুলে বলো। আর হয়েছে, বাজারে যে চিনি ছোঁয়া যাচ্ছে না মহারাজ। হ্যাঁ, এ আবার কি কথা? কেন, চিনির গায়ে কি আগুন লেগেছে নাকি যে ছোঁয়া যাবে না? আহা, আহ, থামো তো মন্ত্রী, কি হয়েছে সেটা বলবে তো? হবে আবার কি? আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। বলি শুয়ে শুয়ে পা নাড়লেই চলবে নাকি? হ্যাঁ, ঘরে কিছু কাজও করতে হবে গো। তা কি কাজ? হুকুম করুন মহারানী। মহারানী, মহারানী না মহাদাসী? এই দেখো, 7টা নয় 5টা নয়, আমার একটাই মাত্র বউ, তার মুখে একই কথা। থাক, আর নাটক করতে হবে না। এখন সংসারের কাজটা করে দিলেই আমি পড়তে যাই। আমি যে হুকুম তামিল করার জন্য সব সময় তৈরি। শোনো, রবিবার আমার বাপের বাড়ি থেকে কয়েকজন লোক আসবে, তো তাদের জন্য নিজের হাতে নাড়ু আর মালপো আর পায়েস এসব করবো গো। তা করো না, করো করো, আরো করো, আর এই সুযোগে আমারও জুটবে। আহা, ওহ, সারাক্ষণ খাই 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 আর খাই। বলি তার জন্য তো অনেকটা চিনি লাগবে গো, তা সেটা বাজার থেকে কিনে আনতে হবে তো। হ্যাঁ, কালকেই হাজির করে দেব আমার মহারানী। আবার আদিক্ষেতা। আহা, আগে মহারাজের আমলে প্রজারা আজকাল বেশ সুখেই আছে। কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই। বলি চোখ কান বন্ধ থাকলে ঝামেলা ঝঞ্ঝাট দেখবেন কি করে? হ্যাঁ, কথার কাটারি একেবারে, নামেই ভাঁড়, মুখে মিষ্টি কথা তো আসে না। এখন আমার কথা না শুনলে পরে রাজ্য শুদ্ধ লোক ধরে পেটাবে। আহা, অত উত্তেজিত হচ্ছ কেন? আহা, কি হয়েছে খুলে বলো। আর হয়েছে, বাজারে যে চিনি ছোঁয়া যাচ্ছে না মহারাজ। হ্যাঁ, এ আবার কি কথা? কেন, চিনির গায়ে কি আগুন লেগেছে নাকি যে ছোঁয়া যাবে না? আহা, আহ, থামো তো মন্ত্রী, কি হয়েছে সেটা বলবে তো? হবে আবার কি? মোদি ভাই, 1 কিলো চিনি দাও। 5 টাকা লাগবে। কি, 5 টাকা? আরে 3 দিন আগেই তো 1 টাকা দাম ছিল। ও যখন ছিল তখন কিনলেই তো পারতে ভায়া। হ্যাঁ, আজ এই দাম। রাখ তোর চিনি, আমি অন্য জায়গা থেকে কিনে নেব। কি গো, চিনি কত করে? 5.5 টাকা। হ্যাঁ, সে কি, আগের দোকানে 5 টাকা চাইলো আর তুমি? আজও যদি মাল না আসে তো কালই এর দাম 6 টাকা হয়ে যাবে। এই, এ কি চিনি না সোনা? খাবো না চিনি, উত্তর। সেই জন্যই তো আমি এখন চিনি ছাড়া চা খাওয়া অভ্যেস করছি। ভালোই তো, তাহলে আর আপনার চিনি রোগ হবে না, আর বারবার করে ছোট বাইরে করতে দৌড়তেও হবে না। মন্ত্রী, কিন্তু এরকম হলো কেন হঠাৎ করে? আমিও বলবো ভেবেছিলাম মহারাজ আপনাকে এই ঘটনাটা। ওহো, এই সামান্য ব্যাপার নিয়ে এত মাথা খারাপ করার কি আছে বলুন তো মহারাজ? ও, এটাকে আপনার সামান্য ব্যাপার বলে মনে হচ্ছে? তাছাড়া আবার কি, চিনির যোগান কম হয়েছে তাই দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। যোগান কম হলেও এত
এতটা দাম বাড়বে? তাহলে সাধারণ লোকে চিনি কিনবে কি করে? কম করে কিনবে আর কম করে খাবে। আপনি আপনার বুদ্ধি নিয়েই থাকুন, কিন্তু মহারাজ এরকম চললে যে বাড়িতে চিনি দিয়ে কিছু তৈরিই করা যাবে না। সে তো বটেই, সে তো বটেই। বুঝলে মন্ত্রী, একটু খোঁজ নিয়ে দেখো তো, মানে চিনির এত দাম বাড়লো কেন হঠাৎ করে? বলছেন বটে মহারাজ, কিন্তু আমার মনে হয় এসব করে লাভ নেই কিছু। থাক, তোমার আর মাথা না ঘামালেও চলবে। যেটা বললাম সেটা শুধু করো, ব্যাস। যে আজ্ঞে মহারাজ। বুঝলে গিন্নি, আসছে আসছে, খুব তাড়াতাড়ি আসছে। আসছে মানে? কে আসছে? বাবা, এমন আশা আসবে না যে সবাই তাক লেগে যাবে। কি মুশকিল, কে আসছে বলবে তো? আরে টাকা টাকা। তোমাকে কি পাগলা কুকুরে কামড়েছে নাকি গো? কথা নেই বার্তা নেই বলতে শুরু করেছো যে টাকা আসছে টাকা আসছে। তোর বুঝবে বুঝবে, একটু সবুর করো। যত চিনির দাম বাড়বে তত আমার পকেট ভরবে। এই দেখো, কিছুই তো বুঝতে পারলাম না গো। তাহলে আর বুঝে কাজ নেই, আমি চললাম। আহা, এই বিকেল বেলায় আবার কোথায় চললে গো? বাহ, যে কথাটা বললাম চিনির দাম বাড়াতে, আর তার সঙ্গে সঙ্গে আমার পকেট ভরাতে। হে ভগবান, টাকা টাকা করে এই লোকটার না মাথাই খারাপ হয়ে যায়। মহারাজ, আর তো পারা যাচ্ছে না, বাড়িতে তো গৃহযুদ্ধ লেগে যাচ্ছে। ঠিক বলেছন গোপালন। আমি তো চাই চিনি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। উমা, তাই? কি ভালো। আচ্ছা, আমাকে দেখে শিখেছো বুঝি? কিন্তু মন্ত্রীকে যে খবর নিতে বলেছিলাম, তার কি হলো? কিন্তু মন্ত্রীর যে আজ পাত্তাই নেই সভাতে। ওই তো এসে গেছে এসে গেছে। কি ব্যাপার মন্ত্রী, চিনি নিয়ে কি হয়েছে বলো তো বাজারে? বাজারে চিনির যোগান প্রায় নেই বললেই চলে। ওরা চড়া দামে চিনি কিনছে, তাই চড়া দামে বেচছে। সে কি কথা? কিন্তু আখের ফলন তো এবার ভালোই হয়েছে। তা একরকম হয়েছে। তাহলে যোগান কম হবে কেন চিনির? ওহো, কিছুই তো মাথায় ঢুকছে না। এত মাথায় ঢোকানোর দরকার কি? যা দরকার চিনির, সে বেশি দাম দিয়ে চিনি কিনবে। এটা কেমন কথা বললেন মন্ত্রী মশাই? মহারাজ এর কোনো সুরাহা করবেন না, সে কি হয়? বটি তো। হ্যাঁ, কিন্তু গোপাল, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এই তোমার মাথায় কিছু আছে কি? সোজা ব্যাপার মহারাজ, সব চিনি ব্যাপারীদের সভায় ডেকে পাঠান, ব্যাস, তাহলেই বোঝা যাবে গলতটা কোথায়। বেশ মহারাজ, তাই করুন। মনে হচ্ছে এইবারে অন্তত মন্ত্রী এই সব ব্যাপারের মধ্যে নেই। তাহলে সেনাপতি, কালই সব চিনি ব্যাপারীদের ধরে নিয়ে এসো। মহারাজ যদি ওদের থেকে সব চিনি নিয়ে নেয়? আরে দূর, এটা আমি আগে থেকেই আন্দাজ করে রেখেছিলাম, আর তাই সব চিনি ওদের কাছ থেকে তুলে রেখে দিয়েছি আমার কাছে। তাহলে বোঝা গেল তো? কিন্তু মানে ওই আবার মানে কি? হ্যাঁ, মানে হলো যে মহারাজ যদি জানতে পারেন তাহলে কিন্তু। রাখো তোমাদের কিন্তু আর মানে। কিন্তু যদি কোনোভাবেই মহারাজের কানে যায় যে আমরাই এই কাজটা করেছি, তাহলে তো। ওহ, কিন্তু মানের পর আবার যদি। হ্যাঁ, এই আমি এই কৃষ্ণনগরের সর্বশক্তিমান মন্ত্রী বলছি, তাতে কি হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, কিন্তু। আবার কিন্তু, আর একটা কথা শুনলে কিন্তু সবার ব্যবসায়ী এই কৃষ্ণনগর থেকে তুলে দিয়ে কান ধরে উঠবোস করাবো সবার সামনে। আচ্ছা আচ্ছা, আপনি যা বলছেন তাই হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বেঁকিয়ে নিলেই হয়। তবে কি, এটা বেঁকাতে বেঁকাতে আঙুলটাই আমার দেখছি বেঁকা হয়ে গেছে। তা যাকে যাক, আমার কাজটা হলেই হলো। কথাটা যেমন মাথা থেকে না বেরোয়। সে আর বলতে। আরে আমাদের তো ব্যবসা করে খেতে হবে। সেই তো। কিন্তু ওরা যদি সব বলে দেয়? পাগল না পেট খারাপ? ওদের ব্যবসা করে খেতে হবে না এই কৃষ্ণনগরে? কিন্তু গোপালকে তো চেনো, সে যে আবার এখানে ধাওয়া করবে না সেটা কে জানে?
সব ব্যবস্থা করা আছে, বুঝলে গিন্নি? এ হলো সাপ লুডো খেলা। গোপাল হচ্ছে সাপ আর আমি ওর কামড় এড়িয়ে সিঁড়ি বেয়ে সব চিনি বেশি দামে আস্তে আস্তে বিক্রি করে অনেক অনেক টাকা করব, বুঝেছো? এই যে মহারাজ, সবাইকে নিয়ে এসেছি। নাও মন্ত্রী, এবার ভালো করে কোড়কে দিয়ে কথা বার করো তো। আমি আর কি কথা বার করব মহারাজ? আপনি তো আর আমাকে বিশ্বাসই করেন না। হ্যাঁ, এ আবার কেমন তর কথা? বাহ মহারাজ, আমি তো এদের কাছ থেকেই জেনে এসে আপনাকে খবর দিয়েছিলাম, তবু আপনি গোপালের কথায় নেচে ওদেরকে সেনাপতিকে দিয়ে ধরিয়ে আনলেন। বেশ বেশ বেশ, তোমারও তো গোসা করার কিছু নেই। আচ্ছা বলো তো বাপু, এসব কি হচ্ছে? মহারাজ, আমাদের বেশিরভাগ চিনি যে নিয়ে গেছে। হ্যাঁ মহারাজ, নবাবের লোক এসে আমাদের সব চিনি অল্প দামে কিনে নিয়ে গেছে। হ্যাঁ, সে কি নবাবের লোক? বাবা, আমরা ওই নবাবের ভয়ে সত্যি কথাটা ওই মন্ত্রী মশাইকে বলতে পারিনি। অদ্ভুত, এরা বলে কি মুর্শিদাবাদে কি চিনি কম পড়লো নাকি? দেখলেন তো মহারাজ, বাজারে একদম চিনি নেই, যা আসছে সেটাও বাইরে থেকে, ফলে দাম তো বেশি হবেই। সেই তো। ওহো, কি যে করি এখন? কি আর করবেন মহারাজ, নবাব বলে কথা। এখন হয় আমরা মিষ্টি খাবো না, আর নইলে পকেট ফাঁকা করে চিনি কিনবো। আর তার সঙ্গে আমারও পকেটটা ভরবে। মহারাজ, একটা রাস্তা আছে। রাস্তা আছে? কি কি রাস্তা? বাইরে থেকে চিনি আমদানি করা। ঠিক ঠিক বলেছো, ঠিক বলেছো। কি দরকার এত হাঙ্গামার? হ্যাঁ, কয়েকদিন বাদেই যখন সব স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী মশাই, আপনি কি করে জানলেন যে কয়েকদিন বাদেই সব স্বাভাবিক হয়ে যাবে? কেন হবে না? এই রকম কি বেশি দিন চলতে পারে নাকি? ওই দোকানিরাই নিশ্চয়ই বাইরে থেকে বেশি করে চিনি আনাবে। না না মন্ত্রী, গোপালই ঠিক বলেছে। যত তাড়াতাড়ি এর বিহিত করা যায় ততই ভালো। নাও 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 মন্ত্রী, তুমি ব্যবস্থা করো। আচ্ছা, আমার তো মনে হচ্ছে মন্ত্রী মশাই এখানে কোথাও ওই কলকাঠি নাড়ছে। এখনো বুঝতে পারছি না, নবাবের লোক কৃষ্ণনগর থেকে চিনি কিনে নিয়ে যাবে না, এটা বিশ্বাস হলো না। তবে তবে যাই হোক, বাইরে থেকে চিনি এসে গেলে আর চিন্তা নেই। যদি চিনি ঠিক মতো আসে তো ঠিক আছে, কম এলে বা না এলে বুঝবো ওই মন্ত্রীরই কীর্তি, তারপর বেটাকে দেখাবো মজা। মহারাজ মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। ওহো, এত হাঁপাচ্ছ কেন মন্ত্রী? মহারাজ, চিনি নিয়ে তো আসছিলাম, তারপর পথে ডাকাতেরা সব কেড়ে নিয়েছে, সব কেড়ে নিয়েছে মহারাজ। সর্বনাশ! ওরা নিশ্চয়ই নবাবের ডাকাত। হ্যাঁ হ্যাঁ, নবাবের লোক। কি করে বুঝলেন? গায়ে লেখা ছিল? না না, মানে ওহ গোপাল, ছাড়ো তো এসব। এখন কি করা যায় তাই বলো তো। বলে আর কি হবে মহারাজ, এখন করতে হবে। কি 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 করবে তুমি? চিনির চাষ। হেয়ালি নয় গোপাল, একটু বুঝিয়ে বলো। পরে বোঝাবো, আমি এখন আসি মহারাজ। ও আচ্ছা আচ্ছা, তাহলে সবাই এসো এসো, এখন সভা শেষ। তাহলে সব চিনি নবাবের ডাকাতেরা নিয়ে গেল? ওসব গল্প কথা গিন্নি, এটা বোঝা গেল যে সব চিনি কৃষ্ণনগরেই আছে। কিন্তু কিভাবে? বাইরে থেকে চিনি এলে চিনির দাম কমে যাবে, তাতে লুকোনো চিনি বিক্রি হবে না। আমার তো মন বলছে দোকানিরাই সব চিনি কোথাও লুকিয়ে রেখে দিয়েছে, আর সুযোগ বুঝে বেশি দামে বাজারে ছাড়বে। না, দোকানিদের কাছে থাকবে না, কারণ মহারাজের সন্দেহ হলে তল্লাশি করবেন আর সব ধরা পড়ে যাবে। তাহলে মন্ত্রীর বাড়ি ওটাই একমাত্র জায়গা, আর প্রমাণ পাওয়ার জন্য মন্ত্রী মশাইয়ের উপর আমাদের কড়া নজর রাখতে হবে। বাহ, এই তো ঠিক বুঝেছিস।
মন্ত্রী মশাই বাড়ি আছেন নাকি? ও গোপাল, তা কি মনে করে? এই এটা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার দেখা করেই যাই। তা বাইরে কেন? এসো এসো, ভেতরে এসো। নিজে থেকেই ভেতরে ডাকছে, তাহলে কি বাড়ির ভেতরে কিছুই নেই? এখানে কিছুই পাবে না চাঁদু। চলুন চলুন, বাইরে বড় গরম, ভেতরেই বসি। যাক, গোপাল দাদু ভেতরে ঢুকতে পেরেছে। এবার মন্ত্রী মশাই ধরা পড়লো বলে। উল্টে গোপাল দাদুর এখন সময় লাগবে। চল, এই ফাঁকে মন্ত্রী মশাইয়ের বাড়ির পিছনের বাগানে গিয়ে পেয়ারা পেড়ে নিয়ে আসি। চল চল। কিরে, অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো গোপাল দাদু বেরোচ্ছে না তো? গোপাল দাদুকে ধরে রাখিনি তো। চল, এখানে না দাঁড়িয়ে থেকে সবাই মিলে গোপাল দাদুর বাড়িতে গিয়ে অপেক্ষা করি। গোপাল দাদুর মনে হয় দেরি হবে। চল চল। আসি মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, এসো। আমি একবার বাজারে গিয়ে দেখি চিনির দাম কমেছে কিনা। সেই বরং ভালো। বলো বলো, কি দেখলে? মন্ত্রীর ঘরের মধ্যে কিছু নেই। কি করে বুঝলে? এই সব ঘর খুঁজে দেখলে? দূর বোকা, আমি তো শুধু পিঁপড়ে খুঁজলাম। মানে? আরে বোকা, অতটা চিনি বাড়িতে থাকলে রাজ্যের সব পিঁপড়ে এসে জমা হবে না? আর পিঁপড়ে দেখেই চিনির খোঁজ পাবে। কিন্তু একটাও পিঁপড়ে নেই। মজার ব্যাপার। আমরাও একটা মজার ব্যাপার দেখেছি। কি কি দেখেছিস? সেরকম কিছু নয়, মন্ত্রী মশাই নিজের গোয়াল ঘর ফাঁকা রেখে গরুগুলোকে সব বাইরে দাঁড় করিয়ে রেখেছে। বলিস কি? পেয়েছি, তোরা বাড়ি যা। কি পেয়েছো? কোথায় যাচ্ছ? চিনি 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 পেয়েছি, পরে বলবো সব। আরে তাড়াতাড়ি হাত চালা, কেউ এসে পড়ার আগেই সরিয়ে দিতে হবে। হ্যাঁ, বলো কি গোপাল? হ্যাঁ মহারাজ, দুজন সেপাই দিন, সব দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, আমিও যাব তোমার সাথে। মন্ত্রী, ও মন্ত্রী! এ কি মহারাজ, এই সময় আপনি এখানে? তা গোপালও আছে দেখছি। মন্ত্রী, গোপালের অভিযোগ তোমার গোয়ালের মধ্যে সব চিনি নাকি লোকানো আছে। ছি গোপাল, তোমার আমাকে এত সন্দেহ? তা সন্দেহ যখন হয়েছে, একবার পরখ করেই দেখি। আই তোরা ভালো করে গোয়াল ঘরে খুঁজে আয়। মহারাজ, এটা কিন্তু চরম অপমানজনক। আমি আপনার পরম সেবক, আর আপনি কি না? লোক দেখানো কান্না, তাহলে কি এরই মধ্যে মাল পাচার হয়ে গেছে? কিন্তু এত তাড়াতাড়ি? আহা, থামো 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 থামো। এ কি বাগান ঘিরে এইরকম নালা কাটা আর জল ঢালা কেন? আগে মহারাজ, কিছুই পাইনি। গোপাল? ওখানেই ছিল মহারাজ। এখন চুপ! ছি 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 ছি, তোমার জন্য আমার নাকটা কাটা গেল। আই চলো চলো সব, চলো চলো। ছি ছি গোপাল, ছি। কাল রাজ্য শুদ্ধ লোক যখন এই কথা শুনবে, তখন সব বুদ্ধির বড়াই বেরিয়ে যাবে, বুঝেছো? সব বুদ্ধির বড়াই বেরিয়ে যাবে। আরে কি হলো, রাস্তায় বসে পড়লে কেন? মন্ত্রী মশাই, আপনি দয়া করে এটা কাউকে বলবেন না মন্ত্রী মশাই, আমার মুখে চুনকালি পড়ে যাবে। এ কি, এতদিন বাদে তোমাকে বাগে পেয়েছি। না 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 না, আপনি কথা দিন, না হলে কিন্তু আমি এখান থেকে এক পাও নড়বো না। যেটা তোমার ব্যাপার, কিন্তু হাজার বসে থেকেও কোনো লাভ নেই, বুঝেছো? আহা, ওই তো দলে দলে পিঁপড়ে আসতে শুরু করেছে। জয় গুরু, এবার যাওয়া যাক।
ওই তো গোপাল হতাশ হয়ে চলে যাচ্ছে। আজ কার যে মুখ দেখে উঠেছিলাম না। শোন, আগে ভালো করে বাইরের দরজাতে তালা লাগাই। নাও দাদু, এবার শুরু করো। বাইরে কি কিছু একটা হচ্ছে? দরজা জানলায় কেমন একটা করে আওয়াজ হলো যেন, দেখি তো। এ কি, বাইরে থেকে সব বন্ধ করে দিয়েছে? আরে, গোপাল আর বাচ্চারা মাটি তুলে নিয়ে চলে যাচ্ছে। যা, সব বন্ধ করে দিয়েছে। কোনো আওয়াজ যে বাইরে যাচ্ছে না। ও, কি 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 করে এই চিনির ডাকাতিটা আটকাই? হায় 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 হায়, আমার কপাল পুড়লো গো, আমার কপাল পুড়লো। মহারাজ, মহারাজ, আপনি এর বিচার করুন মহারাজ। আরে বাবা, সকাল বেলা এমন মরা কান্না জুড়লে কেন বলো তো? কি বলবো মহারাজ, গোপাল আর ওর নাতি নাতনিরা কাল রাতে আমার বাড়িতে ডাকাতি করেছে। আমাদের বাইরে থেকে সব তালা দিয়ে আটকে দিয়েছিল। হ্যাঁ, বলো কি, গোপাল করবে ডাকাতি? তা কি ডাকাতি করেছি সেটাও বলে দিন। সে কি গোপাল, তুমি আবার এসব কি বলছো? আহা, মন্ত্রী মশাইকে বলতে দিন না মহারাজ। কি হলো বলুন মন্ত্রী মশাই, বলুন। মহারাজ, বাগানের মাটি ডাকাতি করে নিয়ে গেছে গোপাল। মাটি? এবার গোয়াল ছেড়ে মাটি? মাটি ডাকাতি? সত্যি মন্ত্রী, তোমার দেখছি মাথাটাই গেছে নাকি কালকের রাগ থেকে? না মহারাজ, ওরা মাটি ডাকাতি করে নিয়ে গেছে। কেননা মাটির তলায় আমার গুপ্তধন লোকানো ছিল। কি গুপ্তধন? এই, তোরা ভেতরে আয় তো। এসব কি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। চিনি মহারাজ, 100 বস্তা চিনি। একটু দেরি হবার জন্য ওই গোয়ালে না পেয়ে বাগানে পেলাম। ও, তাহলে তোমার কথাই ঠিক ছিল মন্ত্রী। মানে মহারাজ, বলেই ফেলুন মন্ত্রী মশাই, সব বলে ফেলুন। এই সব সত্যি বলো, নইলে কিন্তু তোমার কপালে অশেষ দুর্ভোগ আছে। বলছি। আরে তাড়াতাড়ি হাত চালা, কেউ এসে পড়ার আগেই সরিয়ে দিতে হবে। ছি 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 মন্ত্রী, এত নিচে নেমে গেছো তুমি? আমায় ছেড়ে দিন মহারাজ, এই আমি নাক মুলছি, এই কান মুলছি। এই কে আছিস? এই সব চিনি সারা রাজ্যে বিতরণ করে দে। আর গোপাল, তোমাকে কি দেব বলো তো? আমাকে শুধু কম দামে চিনি দিলেই হবে মহারাজ, নইলে যে বাড়িতে আর টিকতে পারছি না। বেশ বেশ বেশ, তাই হবে। তবে মন্ত্রী, তোমাকে সবার সামনে 33 বার কান ধরে উঠবোস করতে হবে। হ্যাঁ নয় হ্যাঁ। কি হলো, শুরু করো। করছি। 1, 2, 3, 4। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়।